নমস্কার বন্ধুরা। দীঘার থেকে এসছি প্রায় সন্ধ্যে 6টা 6:30 বাজে। তাই এসে আগে বড় নাতিকে চান করিয়েছি, তারপর ছোটো নাতিকে চান করিয়েছি, তারপর আমি চান করে নিয়েছি। বোন আর মেয়ে রয়েছে, ওরা পরে করবে, মানে ওরা সব ব্যাগের থেকে জিনিস টিনিস বের করবে। আর জামাই বাড়ি চলে গেছে, জামাই বাড়ি যেয়ে চান টান করবে। আর যাই হোক, রাত্রিবেলা রান্না করতে হবে। এটা দেখেন নমস্কার করছে সবাইকে, এখন এমনি টাইমে করে না। তা রাত্রিবেলায় কী রান্না করব না করব, আগে তো চা খাবো করে, তারপর দেখা যাক। তা সবাই বলল যে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল আর ভাত খাবে আর আলু সেদ্ধ। তা আমি বললাম ঠিক আছে, তাহলে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে ভাতের জলটা গরম বসালাম। আর এসে না বন্ধুরা আগে ইয়ে করেছি, তোমার ওই বোতল পরিষ্কার করেছি ছোটো নাতির। আর চা করে খেয়েও নিয়েছি একবার। এই যে দুটো দুধ একসাথে আর জাল দিইনি, আগে চা করে খেয়েছি, গরম হতে দেরি হবে বলে। আবার এই দুধটা একটু ঠান্ডা হলে এই দুধটা মিলিয়ে জাল দিয়ে রেখে দেবো। আর এখানে ডালটাও বসিয়ে দেবো, পাতলা করে ডাল করব। আর সবাই বলছে পাতলা, এই মানে এত খাওয়া দাওয়া হয়েছে কদিন ধরে, তা এখন সবাই বলছে পাতলা ডাল খাবো। তাই ঠিক আছে, তাহলে অল্প করে ডাল নিলাম আর পাতলা ডালই করবো তাহলে। তা ডালটা ধুয়ে বসিয়ে দেবো। আর ওই সব দীঘাতে কী হয়েছে না হয়েছে গল্প টল্প করছি, আর এই রান্না বান্না করছি। 3টে গোটা লঙ্কাও দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম একটু, আর দিয়ে দেবো একটু লবণ। ব্যাস, এটা দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আর এখানে আলুগুলো কেটে নেব। ডাল হয়ে গেলে এই কুকারেই আবার আলু সেদ্ধ দেবো। আর ভাতটা প্রায় হব কিন্তু হয়নি এখনও, আর একটু হবে বন্ধুরা দেখলাম। তা যাই হোক, ডালের 3টে সিটি হয়ে গেছে। মুসুর ডালে আমি 3টে সিটি দিই, 3টে সিটিতে ডাল গলে যায়। তা ডালটা ফোড়ন দেব, তেল দিয়েছি, আর শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি বন্ধুরা। 5 ফোড়ন দিলেও ভালো লাগে, কিন্তু আজকে কালো জিরে দিয়েছি। আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার 1 বাটি পেঁয়াজ ছিল কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে পেঁয়াজটাকে ভাজবো, আর ফোড়নটাও দিয়ে দেবো। ফোড়নটা দিলাম, ফোড়ন দিয়ে না বন্ধুরা, অনেকে ডাল কম জাল দেয়, কিন্তু আমি ফোড়ন দিয়ে একটু বেশি করে জাল দিই। আমার কাছে ভালো লাগে, মনে হয় যেন ডালটা একটু বেশি স্বাদ হয়। আর আমরা 5 জন যখন খাই তখন এই 3 লিটারের কুকারের আমার 1 কুকার ডাল করতে হয়, কারণ আমরা ডাল সবাই ভালো খাই। ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাওয়ার পরেও আমার বড় নাতি বলবে বাটি করে আমাকে ডাল দাও, আমি ডাল চুমুক দিয়ে খাবো। তা এই গুণটা আবার আছে ওর। মাছ মাংস অত ভালো খায় না, কিন্তু এই ডাল ফাল খুব ভালো খায়। আর যদি মাথা দিয়ে ডাল করি তাহলে আরও এর থেকেও বেশি ডাল করতে হয়, তাহলে এত ভালো খায় সবাই। আর এই কুকারেই আলু সেদ্ধ বসিয়ে দিলাম। মেয়ে জামাইকে ফোন করে দিল যে এসে নিয়ে যাও, মায়ের রান্না হয়ে গেছে, ডাল আর আলু সেদ্ধ। আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ঘুম থেকে উঠেই সকালবেলা উঠেই আগে চা খেয়ে বন্ধুরা নিলাম। আর নিচটা না নোংরা হয়েছে বন্ধুরা, এ দেখেন পরিষ্কার করব। কদিন ধরে ঝাড়ফাট দেওয়া হয় না, বাড়ি ছিলাম না। আর তার জন্য আগে আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে পুরো উঠানটাই ধুয়ে দিলাম বন্ধুরা। পাইপ লাগিয়ে দিয়েছি কলের সাথে। আর চান করে এসেই পুজোটা দিয়ে নেবো। আজকে কত ফুল ফুটেছে দেখেন, প্রচুর ফুল ফুটেছে। আর এই এরকম ফুল ফুটলে পুজো দিয়েও মজা। আমি ঘরে একা রয়েছি, এই সব কাজ করে বন্ধুরা, সব কাজ করেছি করে এখন বাজে 2:30, দুপুর 2:30 বাজে। আমি এখন চা খাবো, 1 কাপ চা বানাবো, এখন ভালো করে চা বানাবো, দিয়ে খাবো, শুধু চা খাবো। আর এখানে মাছ বের করেছি ফ্রিজের থেকে। মাছ অনেক শক্ত রয়েছে, জল দিয়ে অনেক সময় ভিজিয়ে রাখতে হবে। তা ভাত করব, আর কি করব, আমি ওখান থেকে 2 পিস মাত্র মাছ নিয়ে নেবো, নিয়ে মাছ ভাজা আর ভাত খাবো। এই যে আমার ছোট্ট হাঁড়ি, আমার এই হাঁড়িটাই প্রিয়, পুরীর থেকে এনেছিলাম এই হাঁড়িটা। এই হাঁড়ি করে ভাত বসিয়ে দিলাম। আর 2 পিস মাছ মাত্র ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে এটাকে ভেজে নেব, বেশ একটু কড়া করেই ভাজবো। আর চা খেয়েছি, সেই তার মধ্যেই উবুড় করে দিয়েছি হাঁড়িটা। কি মেঘ করেছে বন্ধুরা দেখেন, মনে হয় বৃষ্টি হবে। এক দিন তো মেঘ করেও বৃষ্টি হয় না, আবার এক দিন না বিনা মেঘেই বৃষ্টি হচ্ছে দেখি। তা যাই হোক, আমি আগে মাছটা ভেজে নেব। মাছটা দিয়ে দিলাম। এই মাছটা উপর দিকে হয়ে গেছে, তেলে উঠিনি, আর মাছের একটু দিকে তেলও রয়েছে, তা দিয়ে দিলাম। আর সঙ্গে 1 পিঠ উল্টিয়ে তারপরে শুকনো লঙ্কাটা দিলাম। আর মাছটাকে একটু কড়া করে ভাজবো, কেন শুধু ভাত দিয়ে খাবো। আর ঘি না আছে, একটুকুনি আছে, তা ওইটুকুনি তার ভাত খাওয়া হবে না, ঘি আবার আনতে হবে। তা
তার জন্য কী করেছি, একটু মাছটা কড়া করে ভেজেছি, আর এই শুকনো লঙ্কাটা দিয়েছি তো, এর মধ্যে তেলটের মধ্যে একটু শুকনো লঙ্কার গন্ধটা ভালো হবে। ঢেকে রেখে দিলাম, ভাতটা সাজিয়ে নিলাম, নিজের ভাত নিজেই সাজিয়ে নিয়েছি। এবার খেয়ে নেবো বন্ধুরা। এই যে, আর ভাতটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি তো, আর তেলটা দিয়ে কি ভালো লাগছে খেতে জানেন না। তার সঙ্গে আমি একটা পেঁয়াজও কেটে নিয়েছি। দারুণ খাবার, দারুণ খাবার, মাছের ঝোল, ডাল ফাল থেকে দারুণ খাবার। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধে দিয়ে নিলাম। সন্ধে দিয়ে বন্ধুরা এই গাছটাকে আবার একটু পরিষ্কার করব। পুরো গাছটাকে পুরো এখান থেকে নামিয়েছি, পাথরগুলোকে ধুবো, ওটাও করব। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।